আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন পজিটিভ প্যারেন্টিংয়ের প্রথম পর্বে। আজকের আলোচনার বিষয় ভালো বাবা মা হবার স্বপ্ন শুরু হোক বিয়ের আগেই। কি অবাক হচ্ছেন? বিয়েই তো হলো না, কিন্তু বাবা মা হবার স্বপ্ন আসলো কোত্থেকে? বলছি, একটু ভাবুন। বরপক্ষ কনেকে দেখতে এলো, বিয়ের দিন তারিখ ঠিক হলো, শপিং, দেনমোহর, মেয়ের বাবার বাড়ির গিফট, হবু বরের জন্য ডালা সাজানো, আলো ঝলমলে মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা। ফাইনালি বিয়ের আগের রাতের আয়োজন যেন শেষই হচ্ছে না। অথচ আমরা একবারও ভেবে দেখি না, প্রস্তুতি নেই না ভবিষ্যতে কেমন মা হতে চাই, কেমন বাবা হতে চাই। আচ্ছা বলুন তো, ভালো বাবা মা হবার প্রস্তুতি ঠিক কখন থেকে শুরু হয়? সন্তান জন্মের পর নাকি মায়ের গর্ভে আসার পর? আমরা অনেকেই এমনটাই ভেবে থাকি, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, সন্তান জন্মের অনেক আগেই আপনি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। সঙ্গী নির্বাচনের দিন, মানে আপনি যাকে বিয়ে করছেন সে কেবল আপনার সঙ্গী নয়, বরং অনাগত সন্তানের মা অথবা বাবা, আর সেই সন্তানের নিরাপদ আশ্রয়। ইসলাম 1400 বছর আগেই এই কথার ভিত স্পষ্ট করে দিয়েছেন। হাদিসের আলোকে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণত 4টি বিষয় দেখে মানুষ বিয়ে করে থাকে: সম্পদ, বংশ, রূপ বা সৌন্দর্য এবং দিনদারি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনদারিকে প্রাধান্য দিতে, মানে বাকি সবগুলো থাকবে কিন্তু দিনদারিকে সবার উপরে রাখতে বলেছেন, এবং এতেই কল্যাণ আছে উল্লেখ করেছেন। মেয়ের অভিভাবকের জন্যও একই নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চরিত্রবান ও দিনদারে সন্তুষ্ট হলে এমন পাত্র পেলে তার সাথে বিয়ে দাও। কারণ একজন সচ্চরিত্রবান মানুষই পরবর্তীতে সন্তানের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারে। সিরাতের দিকে তাকালে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হলেন তখন তিনি থরথর করে কাঁপছিলেন। তাকে সান্ত্বনা এবং আশ্রয় দিয়েছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু। একজন ভালো জীবনসঙ্গী এমনই হয়, কঠিন সময় পাশে থাকে। আর এই স্থিতিশীলতাই পরবর্তীতে সন্তানের নিরাপদ আশ্রয় হয়। আমরা সাধারণত সন্তান হবার পর ভালো বাবা মা হবার কথা চিন্তা করি, কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, কোরআন আমাদেরকে শিখায় আদর্শ প্যারেন্টিং শুরু হয় সন্তান জন্মের আগেই। নবীগণ সন্তানের জন্য দোয়া করেছেন বিভিন্নভাবে সন্তান জন্মের আগেই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন থুরথুরে বয়সে পরিণত হয়েছিলেন এবং ওনার স্ত্রীও সন্তান দানে অক্ষম ছিলেন, তখনও তিনি নিরাশ হননি, আল্লাহর কাছে চেয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন পবিত্র সন্তানের জন্য। তিনি বলেছিলেন, হে আমার রব, তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি সৎ কর্মশীল সন্তান দান করুন। এখানে কত সুন্দর প্যারেন্টিংয়ের চিত্র ফুটে ওঠে। তারা সন্তান চেয়েছিলেন, কিন্তু সেই সাথে তারা সন্তানের জন্য কল্যাণকর সৎ চরিত্রবান হওয়ার জন্যও দোয়া করেছিলেন। মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা যায়, দাম্পত্যের সম্পর্কের মান যেমন হবে ঠিক তার উপরে ভিত্তি করে সন্তানের মানসিক বিকাশ ঘটে থাকে এবং তারা নিরাপত্তা বোধ করে। আরেকটি দিক হচ্ছে অ্যাটাচমেন্ট প্যাটার্ন। আমরা না বুঝেই অনেক সময় এমন সঙ্গী নির্বাচন করি যা আমাদের পুরনো ক্ষতকে
আরও বাড়িয়ে তোলে। তাই সচেতনভাবে সঙ্গী নির্বাচন করা প্রয়োজন, আবেগের বশে নয়। বিয়ের সম্পর্ক নিয়ে প্রখ্যাত গবেষক জন গোটম্যান দাম্পত্য সম্পর্ক নিয়ে বলেন, যে দাম্পত্য সম্পর্ক টিকে যায় তার মূল ভিত হল বন্ধুত্ব এবং সম্মান। ঝগড়ার অনুপস্থিতি নয়, বরং ঝগড়া মিটিয়ে নেবার ক্ষমতাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। আর এই দক্ষতা সন্তান আসার আগেই গড়ে নেওয়া যায়। আমাদের সমাজে বিয়ে কেবল দুজন মানুষের ব্যাপার নয়, এটি দুটি পরিবারের সম্পর্ক। তাই পারিবারিক যাচাই, পাত্রপাত্রীর দিনদারি, পারস্পরিক সম্মতিক্রমে সঙ্গী নির্বাচন করলে পরবর্তীতে অনাগত সন্তানের জন্য স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই সন্তান আসার আগেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সন্তানের আদর্শ বাবা মা হিসেবে নিজেকে গড়ে তুলছি? আমি কি অনাগত সন্তানের জন্য দোয়া করছি? আমার ঘরের পরিবেশ কি অনাগত সন্তানের জন্য শান্তিপূর্ণ? আমি কি এমন জীবনযাপন করছি যা দেখে আমার সন্তান ভালো মানুষ হতে শিখবে? আর যারা সন্তানের বাবা মা আছেন তাদের সময় এখনও শেষ হয়ে যায়নি। আজ থেকেই দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করতে চেষ্টা করুন, নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। এটাই হবে আপনার সন্তানের জন্য সবচাইতে বড় বিনিয়োগ। সন্তান কেবল পার্থিব আনন্দ নয়, সাদাকায়ে জারিয়ার মাধ্যমও। তাই আসুন মন খুলে দোয়া করি, হে আমার রব, আমাদের সঙ্গীদেরকে এবং সন্তানদেরকে চোখের শীতলতা বানিয়ে দিন। আমাদের নেককার, পবিত্র, কল্যাণকর সন্তান দিন এবং সেই সন্তানের আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দিন। আমিন। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে গর্ভাবস্থায় শিশুর মন ও গঠন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।